বললাম আমি বিশাল বড় একজন আলেম, সামনে অনেকগুলো লোক বসে আছে, আমি নসিহতমূলক কথাবার্তা বললাম, বিরিয়ানি খেলো, সবাই বাসায় চলে গেল, কিচ্ছু হবে না, কোনো লাভ হবে না। এইভাবে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয় নাই। নবীগণ যেভাবে দাওয়াত দিয়েছে সেইভাবে আমাদেরকে পায়ে হেঁটে হেঁটে যে দাওয়াত দিতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। আমি যার কাছে দাওয়াত পৌঁছে দিচ্ছি সে কি আমার সঙ্গে কথা বলার, তার কি আমার সঙ্গে তাকে সময় দেওয়ার মতো সময় আমার হাতে আছে কিনা? আমি শুধু দাওয়াত দিয়ে গেলাম, আমার সঙ্গে দেখা করতে পারে না একজন রিকশাওয়ালা, আমার সঙ্গে দেখা করতে পারে না একজন দোকানদার, হবে না। আমি যেখানে আছি সেখান থেকে আমার দাওয়াত শুরু করব, সেই দাওয়াত আমরা আবার সেই কথাটাই বলা শুরু করব যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করে নেন। প্রথমেই বলবো না যে ভাই নামাজ পড়েন। যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করেনি তার নামাজ পড়ে লাভ কি? তার জাকাত দিয়েই বা লাভ কি? হজ করেই বা লাভ কি? যে ব্যক্তি শহীদ মিনার পূজা করে তার মসজিদে প্রবেশ করেই বা লাভ কি? কথা হচ্ছে দাওয়াত স্পষ্ট করতে হবে, ভেতরে তাগুতকে একেবারে বের করে দিতে হবে। ভেতরে তাগুত রেখে কখনো আল্লাহর দাসত্ব করা যায় না। অতএব আমরা আবারও সেই দাওয়াত পৌঁছে দিব যে আল্লাহকে একমাত্র ইলাহ হিসাবে গ্রহণ করে নেন, আর আল্লাহর রজ্জুকে আমরা শক্ত করে ধরবো, অর্থাৎ তাওহীদের সম্পর্কগুলোকে ভালোবাসতে শিখবো। তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের